ব্যাটারি চালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিল সাধারণ মানুষ। কম খরচে সহজে অনেকটা পথ পৌঁছে যাওয়া যায়। তবে গত কয়েক বছরে রাজ্যে অনেকটাই বেড়েছে টোটোর সংখ্যা, যার ফলে শহর বা শহরতলির একাধিক জায়গায় বেড়েছে যানজট। টোটো নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। টোটোর জন্য কোনো রুট পারমিট নিতে হয় না, ফলে যে কোনো জায়গায় যেতে পারেন টোটো চালকরা। ফলে সারা বাংলা জুড়ে বহু বেকার যুবক টোটো চালিয়ে রোজগার শুরু করেছেন গত কয়েক বছরে। ক্রমাগত বেড়েছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা। বর্তমানে সারা বাংলা জুড়ে প্রায় 10 লক্ষ টোটো রয়েছে, যার ফলে শহরের অধিকাংশ এলাকাতেই তৈরি হচ্ছে যানজট। পথচারী থেকে অ্যাম্বুলেন্স চালক, স্কুল বাস চালক সহ বুনিয়াদপুরবাসীর অভিযোগ, তারা সমস্যায় পড়েছেন। অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগও করেন। মূলত দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পুরসভা এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে টোটো যাতায়াত করছে। দিন দিন সেই কারণে প্রচুর টোটোর সংখ্যায় বেড়ে চলেছে। ফলে শহরের মধ্যে বাইরের টোটো চলার কারণে পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ভাড়ার তালিকা প্রকাশ করতে পারেনি। বেশ কয়েক মাস আগে টোটো চালকদের সঙ্গে মিটিং করেন তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি থেকে। আর কোনো প্রকার ভাড়ার তালিকার কোনো কাগজ তাদের হাতে না থাকার কারণে বুনিয়াদপুরবাসী সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষদের সাথে টোটো চালকদের মাঝে মধ্যে বচসায় জড়িয়ে পড়ছেন। মূলত বাইরে থেকে আসা টোটো চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়। এ বিষয়ে টোটো চালক কি জানিয়েছেন শুনবো। তো এই যে টোটো যে চালাচ্ছ, ভাড়ার কোনো তালিকা আছে তোমার কাছে? না, এখানে ভাড়ার তালিকা নাই বলতে তোমার কাছে গেলে তোমার 5 টাকাতে, আর কিছু দূর গেলে 10 টাকাতে, এইটুকুই আর কি। এই দিন দিন তো টোটোর সংখ্যা তো বুনিয়াদপুরে তো বেড়ে যাচ্ছে, তো কি প্রচুর প্রচুর সেরকম কোনো কামাই নাই, যা হয় এখন বসে থাকাতে আমরা বেকার, কি করব, না পারে এগুলা করতে হচ্ছে। হ্যাঁ, তো এই যে ভাড়ার তালিকা ছাড়াই যে প্রচুর টোটো চলছে রাস্তায়, তো কি বলবা? এখন আর কি বলার আছে, একটু ভাড়াটা বাড়িয়ে যদি দেয় আমাদের খুব ভালো হয়। মানে টোটোতে উঠলে যদি কেউ 10 টাকা দিত তাহলে তো আমাদের খুব সুবিধা হতো, ভালো হতো। না, পৌরসভাতে টোটো যে চলছে, পৌরসভার টোটো ভাড়া সঠিকভাবে নিচ্ছে, কিন্তু বাইরে যে টোটোগুলো আসছে, অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং অনেক সময় অনেক টোটো ভাড়া করে অনেক দূরে যায়। সেক্ষেত্রে টোটো ভাড়া হয়তো তারা কম বেশি করে ওদের সঙ্গে আলোচনা করে নেয়, কিন্তু টোটোর একটা যানজট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। আগামী দিন সে যানজট যাতে কমে যায় সে ব্যাপারটা আমরা সার্বিকভাবে আমাদের এই দেশে আলোচনা করে ব্যাপারটা দেখবো আমরা আগামী দিন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।